একটা ছোট্ট অনুরোধ, যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও হালকা একটা নাড়া দিয়ে যায়, তাহলে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ইচ্ছে হলে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় এই সিরিজটা আরও গভীরে যেতে পারে, তাহলে মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা তাড়াহুড়ো করব না। একজন সাধারণ মানুষ কিভাবে নিজের পরিচয় তৈরি করে সোশ্যাল মিডিয়াতে? একটা সময় ছিল পরিচয় তৈরি করা খুব কঠিন ছিল। সমাজে পরিচিত হতে হলে বড় কিছু করতে হতো, টেলিভিশনে আসতে হতো, সংবাদপত্রে নাম ছাপাতে হতো, বড় মঞ্চে দাঁড়াতে হতো। এই সুযোগগুলো সবার জন্য ছিল না, শুধু কিছু মানুষই সেই সুযোগ পেত। বেশিরভাগ মানুষ নিজের প্রতিভা নিয়েই অজানা থেকে যেত। অনেক মানুষের ভেতরে ছিল অসাধারণ প্রতিভা, কিন্তু সেই প্রতিভা দেখানোর কোনো মঞ্চ ছিল না। কিন্তু আজ পৃথিবী বদলে গেছে। আজ একজন সাধারণ মানুষও নিজের পরিচয় তৈরি করতে পারে। আজ একজন সাধারণ মানুষও নিজের কণ্ঠ পৃথিবীর সামনে তুলে ধরতে পারে। এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় শক্তি হল সোশ্যাল মিডিয়া। যেমন ইউটিউব, এই প্ল্যাটফর্ম একজন সাধারণ মানুষকে নিজের কথা বলার সুযোগ দিয়েছে। কেউ নিজের অভিজ্ঞতা শেয়ার করছে, কেউ শিক্ষা দিচ্ছে, কেউ গল্প বলছে, কেউ নিজের প্রতিভা দেখাচ্ছে। একটা ছোট ভিডিও লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারে। একটা ছোট আইডিয়া হাজার মানুষের মনে প্রভাব ফেলতে পারে। এটাই ডিজিটাল যুগের শক্তি। এখানে মানুষের পরিচয় কোনো বড় প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে না। মানুষ নিজের কাজের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করতে পারে। এছাড়াও আছে ইনস্টাগ্রাম, যেখানে মানুষ নিজের ব্যক্তিত্ব প্রকাশ করে, নিজের জীবন দেখায়, নিজের ভাবনা শেয়ার করে, নিজের সৃজনশীলতা তুলে ধরে। একটা ছবি, একটা ভিডিও, একটা ছোট গল্প, আর সেই গল্প হাজার মানুষের কাছে পৌঁছে যায়। এইভাবে ধীরে ধীরে একজন মানুষের নিজের দর্শক তৈরি হয়, নিজের কমিউনিটি তৈরি হয়, নিজের পরিচয় তৈরি হয়। এছাড়াও আছে ফেসবুক, মানুষকে নিজের মতো মানুষের সাথে যুক্ত হতে সাহায্য করে। এখানে মানুষ নিজের ভাবনা শেয়ার করে, নিজের অভিজ্ঞতা শেয়ার করে, নিজের গল্প শেয়ার করে, আর সেই গল্প অন্য মানুষের সাথে সংযোগ তৈরি করে। এই সংযোগই ধীরে ধীরে একটা পরিচয় তৈরি করে। এই কারণেই আজকের পৃথিবীতে পরিচয় তৈরি করার পথ অনেক সহজ হয়েছে। আজ একজন মানুষ নিজের দক্ষতা দেখাতে পারে, নিজের চিন্তা প্রকাশ করতে পারে, নিজের কাজ পৃথিবীর সামনে তুলে ধরতে পারে। এই সমস্ত কাজ করতে বড় কোনো প্রতিষ্ঠানের দরকার হয় না, দরকার হয় না বড় মঞ্চের, দরকার হয় না বড় বিজ্ঞাপনের। দরকার শুধু একটি জিনিস, সত্যিকারের কাজ, সৃজনশীলতা, ধৈর্য এবং ধারাবাহিকতা। যে মানুষ নিজের কাজ নিয়মিতভাবে শেয়ার করে, ধীরে ধীরে সে মানুষের নজরে আসে। মানুষ তাকে চিনতে শুরু করে, মানুষ তার কাজকে সম্মান করতে শুরু করে। এভাবেই তৈরি হয় ব্যক্তিগত পরিচয়। আজ পৃথিবীর অনেক বড় বড় ব্যক্তিগত ব্র্যান্ড এভাবেই তৈরি হয়েছে। একজন সাধারণ মানুষ নিজের গল্প দিয়ে, নিজের কাজ দিয়ে, নিজের চিন্তা দিয়ে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছে। এই কারণেই সোশ্যাল মিডিয়া শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা সুযোগের মাধ্যম, এটা সম্ভাবনার মাধ্যম। এটাই সেই প্ল্যাটফর্ম যেখানে একজন সাধারণ মানুষও নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে। আজ মানুষের পরিচয় শুধু তার জন্মস্থান দিয়ে নির্ধারিত হয় না। মানুষের পরিচয় তৈরি হয় তার কাজ দিয়ে, তার চিন্তা দিয়ে, তার প্রভাব দিয়ে। আর সোশ্যাল মিডিয়া এই পরিচয়কে পৃথিবীর সামনে তুলে ধরার সুযোগ দিয়েছে। এই কারণেই আজকের যুগে প্রতিটি মানুষের সামনে একটা নতুন সুযোগ রয়েছে। নিজেকে গড়ে তোলার সুযোগ, নিজের কণ্ঠকে তুলে ধরার সুযোগ, নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ। এটাই ডিজিটাল যুগের শক্তি। এটাই সেই পরিবর্তন যা একজন সাধারণ মানুষকে একটা শক্তিশালী পরিচয়ে পরিণত করতে পারে। এবার আমরা দেখব ভবিষ্যতের পৃথিবী কেমন হতে পারে, যেখানে মানুষ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একসাথে কাজ করে একটা নতুন সভ্যতা তৈরি করবে। মানব সভ্যতা কখনো স্থির থাকে না। সভ্যতা সব সময় এগিয়ে যায়। প্রতিটি যুগে নতুন প্রযুক্তি আসে, নতুন ধারণা আসে,
নতুন পরিবর্তন আসে আর সেই পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তোলে। একটা সময় ছিল মানুষ আগুন আবিষ্কার করেছিল। সেই আবিষ্কার মানুষের জীবন বদলে দিয়েছিল। একটা সময় ছিল মানুষ বিদ্যুৎ আবিষ্কার করেছিল। সেই আবিষ্কার পুরো পৃথিবীকে বদলে দিয়েছিল। একটা সময় ছিল মানুষ ইন্টারনেট আবিষ্কার করেছিল। সেই আবিষ্কার পৃথিবীকে একসাথে যুক্ত করেছিল। আর আজ মানুষ আরেকটি নতুন যুগের সামনে দাঁড়িয়ে আছে। এই যুগের কেন্দ্রে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এমন একটি প্রযুক্তি যা মানুষের কাজকে সহজ করে দেয়, মানুষকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে, মানুষকে বিশাল তথ্য বিশ্লেষণ করতে সাহায্য করে। কিন্তু এআই শুধু একটি প্রযুক্তি নয়, এটা একটি নতুন সম্ভাবনার দরজা, একটা নতুন পৃথিবীর সূচনা। আজ এআই ধীরে ধীরে মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রবেশ করছে। চিকিৎসা বিজ্ঞানে, শিক্ষায়, ব্যবসায়, গবেষণায়, ডিজাইনে, মিডিয়াতে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই এআই নতুন নতুন পরিবর্তন আনছে। একজন ডাক্তার এআই এর সাহায্যে দ্রুত রোগ নির্ণয় করতে পারছে। একজন বিজ্ঞানী এআই এর সাহায্যে নতুন গবেষণা করতে পারছে। একজন উদ্যোক্তা এআই এর সাহায্যে নতুন ব্যবসা তৈরি করতে পারছে। একজন শিক্ষার্থী এআই এর সাহায্যে দ্রুত নতুন জ্ঞান অর্জন করতে পারছে। এটাই প্রযুক্তির ভবিষ্যৎ। এটা এমন একটি পৃথিবী যেখানে মানুষ এবং প্রযুক্তি একসাথে কাজ করবে। মানুষের থাকবে চিন্তার ক্ষমতা, মানুষের থাকবে সৃজনশীলতা, মানুষের থাকবে কল্পনা, আর এআই সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে। এই কারণেই ভবিষ্যতের পৃথিবী শুধু প্রযুক্তির পৃথিবী নয়, এটা মানুষ এবং প্রযুক্তির যৌথ পৃথিবী, একটা সহযোগিতার পৃথিবী, একটা উন্নতির পৃথিবী। এই ভবিষ্যতের পৃথিবীতে মানুষের জন্য নতুন সুযোগ তৈরি হবে, নতুন পেশা তৈরি হবে, নতুন ব্যবসা তৈরি হবে, নতুন প্রযুক্তি তৈরি হবে। যারা নতুন প্রযুক্তিকে বুঝবে তারা ভবিষ্যতের পৃথিবীতে এগিয়ে থাকবে। যারা নতুন ধারণাকে গ্রহণ করবে তারা নতুন যুগের নেতৃত্ব দেবে। এই কারণেই আজকের সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা দাঁড়িয়ে আছি একটি পরিবর্তনের মুহূর্তে। একটা যুগ শেষ হচ্ছে, একটা নতুন যুগ শুরু হচ্ছে। এই নতুন যুগে প্রযুক্তি মানুষের জীবনের অংশ হয়ে উঠবে। মানুষ প্রযুক্তিকে ব্যবহার করে নিজের ক্ষমতাকে আরও বড় করে তুলবে। আর সেই ভবিষ্যতের পৃথিবীতে মানুষের সম্ভাবনা আরও বিস্তৃত হবে, আরও বড় হবে, আরও শক্তিশালী হবে। এই কারণেই বলা যায়, ভবিষ্যৎ শুধু প্রযুক্তির নয়, ভবিষ্যৎ মানুষের। ভবিষ্যৎ সেই মানুষের যে নতুন চিন্তা করতে পারে, যে নতুন ধারণাকে গ্রহণ করতে পারে, যে নতুন প্রযুক্তিকে ব্যবহার করতে পারে। এই কারণেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু একটি প্রযুক্তি নয়, এটা ভবিষ্যতের পথ, একটা নতুন সভ্যতার সূচনা, একটা নতুন যুগের শুরু, একটা এমন যুগ যেখানে মানুষ এবং প্রযুক্তি একসাথে মিলে একটি উন্নত, আরও বুদ্ধিমান, আরও সম্ভাবনাময় পৃথিবী তৈরি করবে। ওটিটি বিপ্লব এনে দিয়েছে ঘরে বসেই বিনোদনের নতুন পৃথিবী। একটা সময় ছিল সিনেমা দেখতে হলে মানুষকে সিনেমা হলে যেতে হতো, বন্ধুদের সাথে পরিকল্পনা করতে হতো, লাইন দিয়ে টিকিট কাটতে হতো। অনেক সময় টিকিট পাওয়াও যেত না। ভালো সিনেমা দেখতে হলে অনেক টাকা খরচ করতে হতো, কখনো 200 টাকা, কখনো 300 টাকা, কখনো 400 টাকা। আর যদি পরিবার নিয়ে যেতে হয় তাহলে সেই খরচ আরও বেড়ে যেত। কিন্তু আজ পৃথিবী বদলে গেছে। আজ বিনোদনের জগৎ মানুষের ঘরের ভেতরে চলে এসেছে। আজ মানুষ নিজের ফোনে, নিজের টিভিতে, নিজের ল্যাপটপে ঘরে বসেই সিনেমা দেখতে পারে। এটা সম্ভব হয়েছে ওটিটি প্ল্যাটফর্মের কারণে, যেমন নেটফ্লিক্স। এখানে হাজার হাজার সিনেমা এবং সিরিজ পাওয়া যায়। মানুষ যে কোনো সময় নিজের পছন্দের সিনেমা দেখতে পারে। এছাড়াও আছে অ্যামাজন প্রাইম ভিডিও, যেখানে বিভিন্ন ভাষার অসংখ্য সিনেমা এবং সিরিজ পাওয়া যায়। এছাড়াও আছে ডিজনি প্লাস হটস্টার, যেখানে সিনেমা ছাড়াও লাইভ স্পোর্টসও দেখা যায়। এই সমস্ত প্ল্যাটফর্ম মানুষের বিনোদনের ধারণাকে বদলে দিয়েছে।
আজ মানুষ সিনেমা দেখার জন্য দূরে কোথাও যেতে বাধ্য নয়। আজ মানুষ নিজের ঘরেই একটা ছোট্ট থিয়েটার তৈরি করতে পারে। এটাই ডিজিটাল যুগের সুবিধে। এই সুবিধের পেছনে আরেকটি বড় প্রযুক্তি কাজ করছে। সেটা হল দ্রুত গতির ইন্টারনেট, যেমন 5G। এই প্রযুক্তি ইন্টারনেটকে অনেক দ্রুত করে দিয়েছে, ভিডিও স্ট্রিমিং অনেক মসৃণ করে দিয়েছে। মানুষ এখন উচ্চ মানের ভিডিও কোনো বাধা ছাড়াই দেখতে পারে। এবং ভবিষ্যতে আসতে চলেছে 6G, যা ইন্টারনেটের গতি আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। এই প্রযুক্তি মানুষের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। শুধু বিনোদন নয়, মানুষের দৈনন্দিন জীবনেও এই প্রযুক্তি বিশাল সুবিধে এনে দিয়েছে। আজ মানুষ ঘরে বসেই বিভিন্ন জিনিস অর্ডার করতে পারে। সবজি, মুদি জিনিস, খাবার, ঔষধ। সবকিছুই এখন অ্যাপের মাধ্যমে পাওয়া যায়, যেমন ব্লিঙ্কিট, যেখানে কয়েক মিনিটের মধ্যেই মুদি জিনিস পৌঁছে যায় বাড়িতে। এছাড়াও আছে সুইগি, যেখান থেকে মানুষ বিভিন্ন রেস্টুরেন্টের খাবার অর্ডার করতে পারে। আর আছে জোম্যাটো, যা মানুষের খাবার অর্ডার করা আরও সহজ করে দিয়েছে। এছাড়াও যাতায়াতের ক্ষেত্রেও প্রযুক্তি বড় পরিবর্তন এনেছে। আজ মানুষ নিজের ফোন থেকেই গাড়ি বুক করতে পারে, যেমন উবার বা ওলা। কয়েক মিনিটের মধ্যেই গাড়ি এসে পৌঁছে যায়। মানুষকে আর রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে হয় না। এই সমস্ত প্রযুক্তি মানুষের জীবনকে আরও সহজ করে দিয়েছে, আরও দ্রুত করে দিয়েছে, আরও আরামদায়ক করে দিয়েছে। আজ মানুষ শুধু প্রযুক্তি ব্যবহার করছে না, আজ মানুষ প্রযুক্তির ওপর নির্ভর করে নিজের জীবনকে সংগঠিত করছে। আজ মানুষের দৈনন্দিন কাজের বড় একটা অংশ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হয়। এই কারণেই বলা যায়, প্রযুক্তি শুধু একটি যন্ত্র নয়, প্রযুক্তি মানুষের জীবনের সহায়ক। প্রযুক্তি মানুষের সময় বাঁচায়, প্রযুক্তি মানুষের কাজ সহজ করে, প্রযুক্তি মানুষের জীবনকে আরও উন্নত করে। এই কারণেই ডিজিটাল যুগে জন্ম নেওয়া মানুষরা একটি নতুন পৃথিবীর নাগরিক, একটি স্মার্ট পৃথিবী, একটি দ্রুত পৃথিবী, একটি প্রযুক্তি নির্ভর পৃথিবী। আর এই পৃথিবীতে প্রতিটি মানুষের হাতের মুঠোয় অসংখ্য সুযোগ রয়েছে। শুধু দরকার সেই সুযোগকে চিনতে পারা, সেই সুযোগকে ব্যবহার করা। কারণ প্রযুক্তি যত এগোবে, মানুষের সম্ভাবনাও তত বড় হবে। এবার আমরা দেখব কিভাবে সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তি মানুষকে নতুন ক্যারিয়ার এবং নতুন আয়ের সুযোগ দিয়েছে। কিভাবে সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তি মানুষকে নতুন ক্যারিয়ার এবং নতুন আয়ের সুযোগ দিয়েছে আমাদের নাগালের মধ্যে। একটা সময় ছিল ক্যারিয়ার মানে ছিল খুব সীমিত কিছু পথ। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি, ব্যবসা, এই কয়েকটা পথই ছিল প্রধান। সমাজও সেই পথগুলোকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করত। কিন্তু পৃথিবী বদলে গেছে। প্রযুক্তি নতুন নতুন দরজা খুলে দিয়েছে। আজ কেরিয়ার মানে শুধু একটা চাকরি নয়, আজ কেরিয়ার মানে একটা দক্ষতা, একটা আইডিয়া, একটা সৃজনশীলতা। আজ মানুষ নিজের প্রতিভা দিয়েই নিজের কেরিয়ার তৈরি করতে পারে। এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্রযুক্তি। যেমন ইউটিউব। এই প্ল্যাটফর্ম অনেক মানুষের জীবন বদলে দিয়েছে। কেউ এখানে শিক্ষা দিচ্ছে, কেউ গল্প বলছে, কেউ প্রযুক্তি শেখাচ্ছে, কেউ রান্না শেখাচ্ছে, কেউ আবার নিজের অভিজ্ঞতা মানুষের সাথে শেয়ার করছে। এই ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়, আর সেই সাথে তৈরি হয় একটা নতুন ক্যারিয়ার। অনেক মানুষ আজ ইউটিউবের মাধ্যমে নিজের আয় তৈরি করছে। এটা শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়, এটা একটা বড় সুযোগের প্ল্যাটফর্ম। এছাড়াও আছে ইনস্টাগ্রাম, যেখানে অনেক মানুষ নিজের প্রতিভা দেখিয়ে নিজের ব্র্যান্ড তৈরি করছে। কেউ ফিটনেস শেখাচ্ছে, কেউ ফটোগ্রাফি করছে, কেউ ফ্যাশন নিয়ে কাজ করছে, কেউ আবার লাইফস্টাইল কন্টেন্ট তৈরি করছে। এইভাবে ধীরে ধীরে তারা নিজেদের দর্শক তৈরি করছে, আর সেই দর্শকই তাদের আয়ের সুযোগ তৈরি করছে। এই ধরনের মানুষদের আজ বলা হয় ডিজিটাল ক্রিয়েটর। এছাড়াও আছে ফেসবুক, যে মানুষকে ব্যবসার সুযোগ দিয়েছে। অনেক ছোট ব্যবসা ফেসবুকের মাধ্যমে নিজেদের পণ্য বিক্রি করছে।
অনেক মানুষ ফেসবুক পেজের মাধ্যমে নিজেদের কাজ প্রচার করছে। এইভাবে একটা ছোট ব্যবসাও বড় বাজারে পৌঁছে যেতে পারছে। এছাড়াও আছে লিঙ্কডইন, যা পেশাগত যোগাযোগের একটি বড় প্ল্যাটফর্ম। এখানে মানুষ নিজের দক্ষতা প্রদর্শন করতে পারে, নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করতে পারে, নতুন কাজের সুযোগ খুঁজে পেতে পারে, বিশ্বের বিভিন্ন জায়গার পেশাদার মানুষের সাথে যুক্ত হতে পারে। এই ধরনের প্ল্যাটফর্ম মানুষকে শুধু কাজ খুঁজে পেতে সাহায্য করে না, মানুষকে নিজের মূল্যও বুঝতে সাহায্য করে। প্রযুক্তির কারণে আরও একটি বড় পরিবর্তন এসেছে। আজ অনেক মানুষ ফ্রিল্যান্স কাজ করছে, ঘরে বসেই কাজ করছে, পৃথিবীর অন্য দেশের কোম্পানির জন্য কাজ করছে। এই কাজগুলো সম্ভব হয়েছে ডিজিটাল প্রযুক্তির কারণে। একজন ডিজাইনার ঘরে বসেই কাজ করতে পারে, একজন লেখক ঘরে বসেই কাজ করতে পারে, একজন ভিডিও এডিটর ঘরে বসেই কাজ করতে পারে। এইভাবে প্রযুক্তি মানুষকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে। এই কারণেই আজকের পৃথিবীতে ক্যারিয়ারের ধারণা বদলে গেছে। আজ ক্যারিয়ার মানে একটা অফিসে বসে কাজ করা নয়। আজ ক্যারিয়ার মানে নিজের দক্ষতাকে ব্যবহার করা, নিজের প্রতিভাকে কাজে লাগানো, নিজের আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়া। এই কারণেই সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটা সম্ভাবনার মাধ্যম, এটা সুযোগের মাধ্যম, এটা নতুন প্রজন্মের কেরিয়ার তৈরির প্ল্যাটফর্ম। আজ একজন সাধারণ মানুষও নিজের দক্ষতার মাধ্যমে বিশ্বের সামনে নিজের জায়গা তৈরি করতে পারে, নিজের আয় তৈরি করতে পারে, নিজের পরিচয় তৈরি করতে পারে। এই কারণেই বলা যায়, প্রযুক্তি শুধু আমাদের জীবনকে সহজ করেনি, প্রযুক্তি আমাদের সামনে নতুন ভবিষ্যৎ খুলে দিয়েছে। একটা ভবিষ্যৎ যেখানে প্রতিটি মানুষ নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেবার সুযোগ পায়। এবার আমরা দেখব কিভাবে প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া মানুষকে পৃথিবীর সাথে একটি নতুন সংযোগে যুক্ত করেছে এবং কিভাবে পুরো পৃথিবী একটি গ্লোবাল কমিউনিটিতে পরিণত হয়েছে। কিভাবে প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া মানুষকে পৃথিবীর সাথে একটি নতুন সংযোগে যুক্ত করেছে ভাবলে অবাক হতে হয়। একটা সময় ছিল পৃথিবী খুব বড় মনে হতো। এক দেশ থেকে আরেক দেশে খবর পৌঁছতে অনেক সময় লাগত, কখনো কয়েক দিন, কখনো কয়েক সপ্তাহ, কখনো কয়েক মাস। মানুষ জানত না পৃথিবীর অন্য প্রান্তে কি ঘটছে। একটা শহরের মানুষ অন্য শহরের খবরও অনেক সময় জানত না। একটা দেশের মানুষ অন্য দেশের জীবনযাত্রা সম্পর্কে প্রায় কিছুই জানত না। পৃথিবী যেন ছিল অনেকগুলো আলাদা আলাদা দ্বীপের মতো। কিন্তু আজ পৃথিবী বদলে গেছে। আজ পৃথিবী আর দূরের নয়, আজ পৃথিবী মানুষের হাতের মুঠোয়। এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় শক্তি হল প্রযুক্তি, আর সেই প্রযুক্তিকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে সোশ্যাল মিডিয়া। আজ মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গার খবর জানতে পারে। কোনো দেশে কি ঘটছে, কোনো শহরে কি হচ্ছে, কোনো বড় ঘটনা কোথায় ঘটেছে, সবকিছুই মানুষ মুহূর্তের মধ্যে জানতে পারে। এই সংযোগ তৈরি করতে বড় ভূমিকা পালন করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক। এই প্ল্যাটফর্ম পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে একসাথে যুক্ত করেছে। মানুষ নিজের চিন্তা শেয়ার করছে, নিজের গল্প শেয়ার করছে, নিজের অভিজ্ঞতা শেয়ার করছে, আর সেই গল্প পৌঁছে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এছাড়াও আছে ইনস্টাগ্রাম, যেখানে মানুষ নিজের জীবন পৃথিবীর সাথে ভাগ করে নিচ্ছে। কেউ নিজের সংস্কৃতি দেখাচ্ছে, কেউ নিজের শহর দেখাচ্ছে, কেউ নিজের শিল্প দেখাচ্ছে। এইভাবে মানুষ পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে। আর আছে ইউটিউব, যেখানে মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গার জ্ঞান, শিক্ষা এবং অভিজ্ঞতা জানতে পারছে। একজন মানুষ ভারতের একটি ছোট শহর থেকে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে শিখতে পারছে। একজন মানুষ আমেরিকা থেকে এশিয়ার সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে। একজন মানুষ ইউরোপ থেকে ভারতের ঐতিহ্য সম্পর্কে জানতে পারছে। এইভাবেই প্রযুক্তি পৃথিবীকে ছোট করে দিয়েছে। আজ পৃথিবী শুধু একটি মানচিত্র নয়, আজ পৃথিবী একটি কমিউনিটি।
একটি গ্লোবাল কমিউনিটি, যেখানে মানুষ ভাষা আলাদা হলেও সংযোগ তৈরি করতে পারছে। সংস্কৃতি আলাদা হলেও বন্ধুত্ব তৈরি করতে পারছে। দেশ আলাদা হলেও সহযোগিতা করতে পারছে। আজ একজন মানুষ নিজের ছোট্ট ঘরে বসে পৃথিবীর মানুষের সাথে যুক্ত হতে পারে, নতুন বন্ধু তৈরি করতে পারে, নতুন জ্ঞান অর্জন করতে পারে, নতুন ধারণা শিখতে পারে। এই কারণেই প্রযুক্তি শুধু আমাদের জীবনকে সহজ করেনি, প্রযুক্তি আমাদের পৃথিবীর সাথে নতুনভাবে যুক্ত করেছে। এবং এই সংযোগের মধ্যে দিয়েই মানুষ তৈরি করছে একটি নতুন পৃথিবী, একটি গ্লোবাল পৃথিবী, একটি সংযুক্ত পৃথিবী, একটি এমন পৃথিবী যেখানে মানুষের সীমা আর শুধু নিজের শহর বা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের সম্ভাবনা এখন পুরো পৃথিবী জুড়ে বিস্তৃত। এটাই প্রযুক্তির সবচেয়ে বড় শক্তি, এটাই ডিজিটাল যুগের সবচেয়ে বড় উপহার। প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করে কিভাবে মানুষ নিজের জীবনকে উন্নত করা যায়? প্রযুক্তি নিজে ভালো বা খারাপ নয়, প্রযুক্তি একটি শক্তি। এই শক্তি কিভাবে ব্যবহার করা হবে সেটা নির্ভর করে মানুষের উপর। একই প্রযুক্তি একজন মানুষের সময় নষ্ট করতে পারে, আবার একই প্রযুক্তি একজন মানুষের জীবন বদলে দিতে পারে। এই কারণেই প্রযুক্তিকে শুধু ব্যবহার করলেই হয় না, প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। যে মানুষ প্রযুক্তিকে সচেতনভাবে ব্যবহার করতে পারে, সে নিজের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আজ মানুষের হাতে রয়েছে অনেক শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম, যেমন ইউটিউব। এই প্ল্যাটফর্ম শুধু বিনোদনের জন্য নয়, এটা একটি বিশাল জ্ঞানের ভাণ্ডার। এখানে মানুষ প্রায় যে কোনো বিষয়ে শিখতে পারে। কেউ নতুন ভাষা শিখছে, কেউ ব্যবসা শিখছে, কেউ প্রযুক্তি শিখছে, কেউ আবার নিজের দক্ষতা বাড়াচ্ছে। এইভাবে একজন মানুষ নিজের জ্ঞান বাড়াতে পারে, নিজের দক্ষতা বাড়াতে পারে, নিজেকে আরও যোগ্য করে তুলতে পারে। এছাড়াও আছে ইনস্টাগ্রাম, যেখানে মানুষ নিজের সৃজনশীলতা প্রকাশ করতে পারে, নিজের কাজ দেখাতে পারে, নিজের আইডিয়া শেয়ার করতে পারে। এইভাবে একজন মানুষ নিজের ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে পারে, নিজের পরিচয় তৈরি করতে পারে। এছাড়াও লিঙ্কডইন একটি গুরুত্বপূর্ণ পেশাগত প্ল্যাটফর্ম। এখানে মানুষ নিজের দক্ষতা প্রদর্শন করতে পারে, নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করতে পারে, বিশ্বের বিভিন্ন পেশাদার মানুষের সাথে যোগাযোগ তৈরি করতে পারে। এই যোগাযোগ ভবিষ্যতের নতুন সুযোগ তৈরি করতে পারে। এছাড়াও ফেসবুক মানুষকে বিভিন্ন কমিউনিটির সাথে যুক্ত করে। মানুষ এখানে নতুন ধারণা শিখতে পারে, নতুন মানুষের সাথে পরিচিত হতে পারে, নতুন সুযোগ সম্পর্কে জানতে পারে। এই সমস্ত প্ল্যাটফর্ম মানুষকে শুধু সংযোগ দেয় না, মানুষকে নতুন সম্ভাবনার দরজা দেখায়। কিন্তু এই সুযোগগুলো কাজে লাগাতে হলে কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, মানুষকে নিজের লক্ষ্য পরিষ্কার করতে হবে। সে কি শিখতে চায়, সে কি করতে চায়, সে কোথায় পৌঁছতে চায়। যখন লক্ষ্য পরিষ্কার হয়, তখন প্রযুক্তি সেই লক্ষ্যে পৌঁছানোর একটি শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। দ্বিতীয়ত, মানুষকে সময়ের মূল্য বুঝতে হবে। সোশ্যাল মিডিয়ার সময় নষ্ট করার জায়গা নয়, এটা শেখার জায়গা, এটা উন্নতির জায়গা। যে মানুষ সোশ্যাল মিডিয়াকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করে, সে অনেক সুযোগ হারিয়ে ফেলে। কিন্তু যে মানুষ এই প্ল্যাটফর্মগুলোকে শেখার এবং কাজের মাধ্যম হিসেবে ব্যবহার করে, সে ধীরে ধীরে এগিয়ে যায়। তৃতীয়ত, মানুষকে ধারাবাহিক হতে হবে। একদিন কাজ করলে কোনো বড় ফল পাওয়া যায় না, কিন্তু যদি একজন মানুষ নিয়মিতভাবে নিজের দক্ষতা বাড়ায়, নিজের কাজ উন্নত করে, নিজের চিন্তাকে পরিপক্ক করে, তাহলে ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করে। চতুর্থত, মানুষকে ইতিবাচক জিনিসের দিকে মন দিতে হবে। ইন্টারনেটে যেমন ভালো জিনিস আছে, তেমনি অপ্রয়োজনীয় জিনিসও আছে। যে মানুষ ভালো জিনিস বেছে নিতে পারে, সে প্রযুক্তিকে নিজের উন্নতির শক্তিতে পরিণত করতে পারে। এই কারণেই বলা যায়, প্রযুক্তি শুধু একটি যন্ত্র নয়, এটা একটি সুযোগ, এটা একটি পথ, এটা একটি সম্ভাবনা। এই সম্ভাবনাকে ব্যবহার করে মানুষ নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে, নিজের দক্ষতা বাড়াতে পারে, নিজের চিন্তাকে প্রসারিত করতে পারে, নিজের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করতে পারে।
এই কারণেই আজকের যুগে যে মানুষ প্রযুক্তিকে বুঝতে পারে, যে মানুষ প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, সে নিজের জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারে। কারণ প্রযুক্তি শুধু পৃথিবীকে বদলায়নি, প্রযুক্তি মানুষের সম্ভাবনাকেও অনেক বড় করে দিয়েছে। এবং সেই সম্ভাবনাকে ব্যবহার করেই মানুষ নিজের জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে পারে। একটা সময় ছিল মানুষ কিছু জানতে চাইলে অনেক কষ্ট করতে হতো, বই খুঁজতে হতো, মানুষকে জিজ্ঞাসা করতে হতো, লাইব্রেরিতে যেতে হতো। তবুও সব প্রশ্নের উত্তর পাওয়া যেত না, কারণ তথ্য তখন ছড়িয়ে ছিটিয়ে ছিল, সহজে পাওয়া যেত না। কিন্তু ৯০-এর দশকের শেষ দিকে একটা বড় পরিবর্তন শুরু হয়। ১৯৯৮ সালে একটি নতুন সার্চ ইঞ্জিন তৈরি হয়, গুগল। শুরুতে এটা ছিল শুধু একটি সার্চ ইঞ্জিন, কিন্তু ধীরে ধীরে এটা পুরো পৃথিবীর তথ্যের কেন্দ্র হয়ে ওঠে। আজ মানুষ কিছু জানতে চাইলে প্রথমে কি করে? সে গুগলে সার্চ করে। একটা প্রশ্ন, একটা শব্দ, একটা আইডিয়া, আর কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার উত্তর সামনে চলে আসে। এটাই গুগলের শক্তি। এটা শুধু একটি সার্চ ইঞ্জিন নয়, এটা পৃথিবীর জ্ঞানের দরজা। আজ সার্চ শব্দটাই প্রায় গুগলের সামর্থক হয়ে গেছে। মানুষ বলে গুগলে সার্চ করে দেখো, কারণ মানুষ জানে উত্তর সেখানে আছে। গুগল শুধু তথ্য দেয় না, গুগল মানুষকে পথ দেখায়। যেমন গুগল ম্যাপস। একটা সময় ছিল মানুষকে রাস্তা খুঁজতে অনেককে জিজ্ঞেস করতে হতো, ভুল পথে চলে যেত, সময় নষ্ট হতো। আজ মানুষ নিজের ফোনে ম্যাপ খুলে সঠিক পথ দেখতে পারে, লাইভ ট্রাফিক দেখতে পারে, কত সময় লাগবে সেটাও জানতে পারে। এটা শুধু সুবিধে নয়, এটা সময় বাঁচায়, এটা জীবনকে সহজ করে। গুগল শুধু রাস্তা দেখায় না, গুগল পৃথিবীর জায়গাগুলোও দেখায়। যেমন গুগল আর্থ, যেখানে মানুষ পৃথিবীর যে কোনো জায়গা ঘরে বসেই দেখতে পারে। এটা যেন পুরো পৃথিবী একটা স্ক্রিনে চলে এসেছে। এছাড়াও গুগল মানুষের দৈনন্দিন জীবনের অনেক কাজ সহজ করেছে। যেমন জিমেল, যেখানে মানুষ সেকেন্ডের মধ্যে ইমেল পাঠাতে পারে পৃথিবীর যে কোনো জায়গায়। আর আছে গুগল ড্রাইভ, যেখানে মানুষ নিজের গুরুত্বপূর্ণ ফাইল অনলাইনে সংরক্ষণ করতে পারে, যে কোনো জায়গা থেকে সেগুলো অ্যাক্সেস করতে পারে। এছাড়াও আছে গুগল ফটোজ, যেখানে মানুষ নিজের স্মৃতি, ছবি এবং ভিডিওর মাধ্যমে সংরক্ষণ করে রাখতে পারে। গুগল শুধু তথ্য দেয় না, গুগল মানুষকে সংগঠিত হতে সাহায্য করে। গুগল মানুষকে দ্রুত কাজ করতে সাহায্য করে। গুগল মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আজ মানুষ প্রোডাক্ট কিনতে চাইলে গুগলে সার্চ করে, রিভিউ দেখে, দামের তুলনা করে, তারপর সিদ্ধান্ত নেয়। আজ মানুষ কোথাও যেতে চাইলে গুগল ম্যাপ দেখে। আজ মানুষ কিছু শিখতে চাইলে গুগলে সার্চ করে। আজ মানুষ কোনো সমস্যায় পড়লে গুগলে সমাধান খোঁজে। এই কারণেই বলা হয় এভরিথিং ইজ অন গুগল। গুগল ছাড়া আজকের পৃথিবী কল্পনা করা কঠিন, কারণ এটা শুধু একটি কোম্পানি নয়, এটা মানুষের জীবনের অংশ হয়ে গেছে। একটা সময় ছিল তথ্য মানুষের কাছে পৌঁছত না, আজ তথ্য নিজেই মানুষের কাছে চলে আসে। গুগল সেই পথ তৈরি করেছে। এই কারণেই গুগল সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কারণ মানুষ প্রথমে গুগলে খোঁজে, তারপর অন্য প্ল্যাটফর্মে যায়। এই কারণেই গুগল পুরো ইন্টারনেটের গেটওয়ে, একটা দরজা, যার মাধ্যমে মানুষ পুরো ডিজিটাল পৃথিবীতে প্রবেশ করে। এই কারণেই বলা যায় গুগল শুধু একটি প্রযুক্তি কোম্পানি নয়, এটা মানুষের জ্ঞানের সঙ্গী, এটা মানুষের পথপ্রদর্শক, এটা মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। এটা সেই শক্তি যা পৃথিবীর প্রতিটি কোণায় মানুষকে সংযুক্ত করেছে তথ্যের সাথে। এবং সেই কারণেই গুগল আজ ডিজিটাল যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভগুলির একটি।